কাস্টমার মানে কাস্টমার। স্যামসাং কোম্পানি কাস্টমার হয়ে গেছে। কেউ বলে কাস্টমার স্যামসাং কোম্পানি का फ्रॉड না। কেন? 30,000 টাকার মোবাইল দিয়েছো, মোবাইল পেয়ে গেছো, মোবাইলের কোনো গ্যারান্টি নেই, মোবাইল টিকবে কিনা তার কোনো ঠিক নেই, খারাপ হলে টাকা ফেরত নেই, কিন্তু তুমি কাস্টমার। স্মার্ট ভ্যালু মানুষ এখানে তারা মোবাইলের থেকে কম টাকা দেয়, তার জিনিস পায়, সঙ্গে স্মার্ট ভ্যালু তাকে সারা জীবনে নিজের পার্টনার বানায়, তারা স্মার্ট ভ্যালু ফ্রড। মানুষ ঘরে আলমারি কিনছে, ফ্রিজ কিনছে, টিভি কিনছে, মোবাইল কিনছে, জামা কাপড় কিনছে, শপিং মলে গিয়ে টাকা খরচা করছে, পৃথিবীর সব জায়গায় টাকা খরচা করছে। নেটফ্লিক্সে রিচার্জ করছে প্রতি বছর, নেটফ্লিক্সে রিচার্জ করছে, ফ্লিপকার্ট থেকে মাল কিনছে, অ্যামাজনকে টাকা দিচ্ছে, সবাই সারা বানিয়ে রেখেছে কাস্টমার। তুই খেটে পয়সা কামা, ওই পয়সা কামিয়ে আমার প্রোডাক্ট কেন, আর তুই সারা কাস্টমারই ফিরে যা। অকাত তো দুটো, হয় আমাদের হয়ে চাকরি করি, আমাদের জন্য খাটবি, আমাদের বিজনেস করি, চাকরির নামে আমাদের বিজনেস করি, আমরা কোটি টাকা কামাবো, তোকে ওখান থেকে প্রফিট দেবো না, স্যালারি দেবো, স্যালারি। আজকে 5 লাখ টাকার টার্গেট দিয়ে 5,000 টাকা দেবো, কালকে 10 লাখ টাকার পেশা দিয়ে 5,000 টাকা দেবো, পরশু 20 লাখ টাকার পেশা দিয়ে 5,000 টাকা। তারপরে একদিন পোস্ট মারানোর নয় তোকে টিম লিডার বানাবো, তারপর বলবো টিমের সবার থেকে 5 লাখ টাকার টার্গেট অ্যাচিভ করে দেখা। আমি ইনডাইরেক্টলি আবার 50 লাখ টাকার টার্গেটের প্রেশার দেবো, তারপরে ইনসেন্টিভ দেবো, মাইনে দেবো, আর কোম্পানি কোটি কোটি টাকা কামাবে, তুই সারা ভিটারি হয়ে মানুষের হাত চুষবি। এই কথাটা বললে খারাপ কেন? আয়না দেখে দিয়েছি বাবা, কি বিষয় আয়না দেখে দিয়েছি। চাকরি মানে চাকরি, কথা বললে খারাপ। ওরে বাবা স্মার্ট ভ্যালু যত সব ভুলভাল ট্রেনিং হয়। কেন ভুলভাল ট্রেনিং হয়? চাকরি মানে চাকর, এই কথাটা ভুলভাল। হ্যাঁ তো বলিস কেন ভাই আমি চাকরি করি, বল আমি চাকর, এই কথাটা বলতে গর্ব করছিস কেন? এটা বলতে গর্ব করিস না, সেটা তাহলে যখন বলে দেওয়া হচ্ছে তারা ভুলভাল। তো জীবনের লক্ষ্য কি? আমি একটা মহান চাকর, এটা বল। আমার ছোটবেলা থেকে উদ্দেশ্য এটা বড় চাকর, এটা বল। আমার বাবা মা চাই আমি একটা যেন ভালো কোম্পানি চাকর হই, কথাটা বল। সোজা কথা সোজা ভাবে বল। তো কেন একটা চাকরি ফাঁকি, চাকর বল, চাকর, বাংলা কথা বল চাকর। চাকর করি যেটা সেটা নিয়ে প্রাউড কর, বল চাকরি করি না, চাকর, লোকে চাকর, এই কথাটা বলতে যেদিনকে প্রাউড করিস সেদিনকে বলেন চাকরি করছি। আর যদি সারা প্রাউড না করিস তাহলে ওই জীবন না করে রাত মার মাইন্ডের উপর সারা বল আমি করতেছি। চাকর বলতে লজ্জা লাগে না? লজ্জা লাগে। চাকর 2 নম্বরই কোনটা? মুখোশ পরে ঘুরছে কি? ইজ দ্যাট ক্লিয়ার? কথা বলে যাচ্ছে হ্যাঁ। তো কে কি বললো? প্রচুর পজিটিভ মানুষ আছে পৃথিবীতে। 2-4টে নেগেটিভ মানুষকে দেখে কখনো আইডিয়া করবে না, ভাববে না যে সবাই নেগেটিভ। আমি তো আরো প্রচুর মানুষ আছে পজিটিভ, প্রচুর মানুষ আজকে ভাই, এত পজিটিভ মানুষ আছে যারা জীবনে কিছু করতে চায়। প্রচুর পজিটিভ মানুষ আছে ভারতবর্ষে, প্রচুর মানুষ আছে যারা গরিব, প্রচুর মানুষ আছে যাদের জীবনে একটা রাস্তা দরকার। তোমার বন্ধু কি করলো তাদের কিচ্ছু যায় আসে না, মন্ত্র শিখে নাও। যখনই কেউ না করছে কিচ্ছু যায় আসে না। যারা আজকে এত বড় একটা ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছে, কোনো বন্ধুর হাত ধরে না, কোনো না কোনো অচেনা মানুষের হাত ধরে। ভারতবর্ষে এরকম 150 কোটি অচেনা মানুষ আছে, গরিব গরিব ঘরে ছেলে আছে, যারা কিন্তু স্মার্ট ভ্যালু আগামী দিনে রাকেশ বিশ্বাস সামনে হবে। তোমার তাকে দরকার, তোমার বন্ধুকে দরকার নেই। কিন্তু তুমি যদি কাজটা অনেস্ট হও, তুমি কাজটা অনেস্টির সাথে করো, তুমি কাজটা ভালোবেসে করো, তুমি মানুষের জন্য করো, কাউকে প্লিজ করবে না। প্রত্যেকে ভগবানের সন্তান, প্রত্যেকে ভগবানের সৃষ্টি, কাউকে খারাপ ভাববে না। তোমার 50টা বন্ধুকে চেনা আছে, তুমি বাইহাট 50টা বন্ধুর ভালোর জন্য 50টা বন্ধুকে মেসেজ দাও। কে তোমাকে না বলছে, কে তোমাকে হ্যাঁ বলছে, ওটা তোমার জানার কাজ না। একটা রাকেশ বিশ্বাসের মতো লিডার যখন পেতে হবে, একটা মাম্পি সরকারের মতো লিডার যখন পেতে হবে,
একটা প্রণব সাঙ্গলের মতো লিডার যখন পেতে হবে, তখন তোমাকে কাজটা সবাইকে ভালোবেসে মন দিয়ে দিতে হবে। ভগবান দেখবে তোমার টিমে একটা রাকেশ বিশ্বাস, তোমার টিমে একটা প্রণব সাঙ্গল তৈরি করেছে। প্রচুর মানুষ স্মার্ট ভ্যালু করেছে, প্রচুর মানুষ স্মার্ট ভ্যালু ছেড়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তুমি একটা মানুষকে খুঁজে বার করে যে বলবে আমি 10 বছর করেছি স্মার্ট ভ্যালু বাড়ি, একটা মানুষকে খুঁজে বার। তুমি এরকম 10টা মানুষ পেয়ে যাবে যারা 10 মাসও স্মার্ট ভ্যালু করেনি, যে বলে আমার স্মার্ট ভ্যালু বাড়ি। প্রচুর মানুষ পেয়ে যাবে যারা বলে আমি 10 দিন ট্রেনিং এ গেছিলাম। প্রচুর মানুষ এরকম পেয়ে যাবে যারা কোনোদিন 3 মাসের স্মার্ট ভ্যালু মুখ দেখেনি, যে 3 মাস কি হয়। জানুয়ারিতে জয়েন করেছে, 3 মাস মানে মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ অব্দি স্মার্ট ভ্যালু দেখেনি, তারা বলে আমার স্মার্ট ভ্যালু হয়নি। একটা আমরা বড় হতে 5 বছর লাগে, তুই একটা মাল, তুই মালামাল হয়ে গেলে 4 বছর। কথাগুলো বুঝতে পারছি? হ্যাঁ কি গ্রাজুয়েশন কমপ্লিট করতে 3 বছর লাগে, বিটেক কমপ্লিট করতে 4 বছর লাগে, তারপরে গিয়ে সারা একটা 30,000 টাকার গ্যারেন্টি নেই। আপনি সারা 4 মাসে ভাবছেন আমার কিছু হয়ে যাবে, 4টে বন্ধুকে বলবো এরা আসবে, এরা 4টে বলবে, এরা 4টে বলবে। ওই গল্প না রে ভাই, বিজনেস, বিজনেস হচ্ছে চামারগিরি চলে না। বললাম বিজনেস করতে হয় বিজনেসম্যানের মতো ভেবে, ভাবনা চিন্তা নেই। রতন টাটা যখন কোনো গাড়ি লঞ্চ করে, তখন রতন টাটা তার বন্ধু বান্ধবদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে না যে ভাই তুই কিনবি তো, তাহলে বার করবো, আপনি যদি না কিনুন তার মানে এটা খারাপ। রতন টাটা ওর আত্মীয় স্বজনকে গিয়ে জিজ্ঞাসা করে না এখানে এই প্রজেক্টে কোটি কোটি টাকা লাগাচ্ছি, আপনি কিনলেন তো, তুমি কিনলে তো, তুমি বলো না একটু করা উচিত এটা, তাহলে আর রতন টাটা হতো। রতন টাটা জানে তোরা দাম মাল, আমি আলাদা মাল, তাই আমি রতন টাটা, সবাই রতন টাটা হয় না। তোমার কি মনে হয় আজকে আমার কয়েক লাখের টিম, আমি আজ থেকে 10 বছর পরে কয়েক লাখের টিম বানিয়ে জয়েন করেছি। কি মনে হয় আমি যখন প্রথম স্মার্ট ভ্যালু ট্রেনিং এ গেছিলাম, ভিড়ে বসতাম না এখানে দাঁড়াতাম, তাকে আমি জয়েন করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনিং দেওয়া শুরু করি, আমার স্মার্ট ভ্যালু শুরু হয়েছে এখানে। কি মনে হয় আমার প্রথম চেকটা কত এসেছিল? আর পাচ্ছি 13,000 টাকা। আচ্ছা কি মনে হয় মামকির প্রথম চেকটা কত এসেছিল? কি মনে হয় প্রণবের প্রথম চেকটা কত এসেছিল? রাকেশের প্রথম চেকটা কত এসেছিল? সুচিতার প্রথম, সবাই একই জার্নি করছে ভাই, সবাই একই জার্নি করছে। কেউ এমন না যে 1 লাখ টাকা চেক দিয়ে স্টার্ট করেছে, কেউ এমন না যে 1 লাখের টিম দিয়ে স্টার্ট করেছে, কেউ এমন না যে প্রথম সপ্তাহে 1,500 টাকা কামিয়ে নিয়েছে, প্রথম মাসে 1,500 টাকা, প্রথম মাসে কামালাম না 3 মাস না 1,500 কামালাম না 6 মাসে 1,500 কামালাম, এইটার সাথে আমি এখানে দাঁড়াতে পারবো কিনা এর কোনো মিল নেই। কথাগুলো বলতে পারছি? হ্যাঁ কি না? তুই যারা টেনশন নিচ্ছিস না, আমার কাছে কোটি টাকা ইন্ডাস্ট্রি আছে, আমি টেনশন নেব, তারা টেনশন নেওয়ার কথা না। ও যেখানে পড়াশোনা করছে তুমিও সেখানে পড়াশোনা করছো, ওর যা কোয়ালিটি তোমারও তাই কোয়ালিটি, ও কারণ তোমার বন্ধু, তো যা তুমিও তাই, ও যদি কিছু করে না তুমিও তারা কিছু করে নেবে। ও একটাও চাকরি করে, ও যদি জীবনে চাকরি করে তুমিও চাকরি পাবে, হতে পারে 5,000 বেশি পাবে, তুমি 5,000 কম পাবে, হতে পারে তুমি 5,000 বেশি পাবে, ও 5,000 কম পাবে, ও যা করবে তুমিও তাই করবে। কিন্তু তোমার কাছে যেটা আছে ওর কাছে নেই, তারা সারা টেনশন কাহেগা, কার টেনশন করো? আমি রেগানি স্মার্ট ভ্যালু জয় একটু আগে আমি একটা কোটেশন করছিলাম, যার নাম আমি হুসেন বোল্ট, চিনি আমরা? হুসেন বোল্ট চিনি আমরা?